জানেন, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই গরুটাকে সবাই মিলে এরকম সাজিয়ে গুছিয়ে এনেছে এবং সবাইকে বলছে যে গুড় খাওয়াবার জন্য। তো এই ব্যাপারটা আমরা আগেও দেখেছি, কিন্তু আমার মেয়ে প্রচন্ড এক্সাইটমেন্টের সাথে দেখছিল। ওর কাছে এই জিনিসটা একদম নতুন, জানেন। আর এখানে সোসাইটিতে এরকম সময়ে গরুগুলোকে সাজিয়ে এনে এরকম করে ডেকে গুড় খাওয়ায়, তাতে আপনার হচ্ছে অনেকটা পুণ্য হয়, সেই জন্য ওরা এরকম ভাবে ডাকে। নমস্কার, আমি ঈশানী, আর আমার লাইফ উইথ ঈশানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমার ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেল। আজ আমি আমার যে পুরানো জামা কাপড়গুলো ছিল, আমি কিছু মানুষকে দেব বলে এটা চিন্তা করে রেখেছিলাম এবং তাদেরকে বলেও রেখেছিলাম যে এগুলো দিয়ে দেব। তো আমাদের অনেক পুরানো জামা কাপড় হয়ে গিয়েছিল, যেগুলো খারাপ নয়, কিন্তু তবুও আমরা পরি না। তো সেগুলোকে আমি শেষবারের মতো থ্যাংক ইউ জানিয়ে আমি তাদের হাতে তুলে দেব, যাদের এটা সত্যি প্রয়োজন আছে। আপনারা আপনাদের পুরানো জামা কাপড়গুলো কি করেন, আপনারা নিচের কমেন্টে বলতে পারেন আমার সাথে। আজ আমার মেয়ের স্কুলে স্পোর্টস ডে, তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম স্পোর্টস ডের জন্য। তো সেখানে গিয়ে দেখলাম বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পুরো মাঠটাকে। এখানে আমার সব থেকে কি ভালো লাগে জানেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এত ডিসিপ্লিন মেনে এরকম ভাবে ডান্স করে, তার জন্য টিচাররা সত্যি খুব খাটে। তো এটা আমার কাছে সত্যি একটা বেশ খুব ভালো, মানে ভালো লাগার বিষয় যে টিচাররা সত্যি এর জন্য অনেক খাটে। ন্যাশনাল অ্যানথেম শেষ হবার পর দেখলাম একটা বেশ সুন্দর মশালের প্রপ হাতে নিয়ে বাচ্চারা বেশ সুন্দরভাবে চারিদিকে ঘুরে আমন্ত্রণ জানাচ্ছে। এরপরে শুরু হলো আমার মেয়েদের সবাইয়ের নাচ। আমার মেয়ে এবং ছোট ছোট বাচ্চাদের নাচ দেখে আমি সত্যি মুগ্ধ, যে সত্যি খুব ভালো লাগছিল। প্রত্যেকটা ক্লাস থেকে শুরু করেছিল 3টে করে খেলা দিয়ে। তো আমার মেয়ে পড়ে নার্সারিতে, তো ওদেরটা সেকেন্ড, একটু দেরি হয়েছিল, কিন্তু বেশ সুন্দর লাগছিল। ছোট ছোট পায়ে ছোট ছোট ভাবে ওরা যে মজা করে যে এই যে খেলাগুলো খেলছে, যেমন প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে, সেগুলো আমার সত্যি খুবই ভালো লাগছিল। আমার মেয়েকে দেখে মনে হচ্ছিল ও এখানে খেলতে আসেনি, ও এখানে সত্যি মজা করতেই এসেছে। সকালবেলায় আমার মেয়ে একটা খুব সুন্দর ড্রয়িং করেছিল, আর ওর যে ওই যে ক্রিসমাসে পেয়েছিল না ছোট ছোট গিফট গুলো, সেইগুলো দিয়ে স্টিক করছে। সান্টা কাদুকে অনেক থ্যাংক ইউ বলছে। ওর এই ধৈর্য ধরে এইসব করা, ওর যে ছোট ছোট মজা করা, এটা আমার কাছে সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমি জানেন মশলাগুলো না ঘরেই বানিয়ে নিই, তো তার জন্য আমি ধনে আর জিরেটাকে এই শীতের এই সুন্দর মিঠে রোদে বেশ ভালোভাবে শুকিয়ে নেব, যাতে আমার মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়। আপনারা কারা কারা এরকম ঘরে মশলা বানান আমাকে কমেন্টে অবশ্যই জানান। আমি এবারে এই জিরের গুঁড়োগুলোকে ড্রাই রোস্ট করে নেব এবং তাতে সুন্দর ফ্লেভারটা আসে, তবে বেশি ভাজা যায় না,
তাতে হচ্ছে কি হয়, মশলা থেকে যে তেল আছে সেটা বেরিয়ে গেলে ওটা তখন তেতো হয়ে যায়, আর ওর কোনো ফ্লেভারও থাকে না। তাই অল্প রোস্ট করে নেব আর তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আপনারা কে কিভাবে মশলাগুলো গুঁড়াই করেন সেটা অবশ্যই আমার কমেন্টে জানান, আমিও শুনতে আপনাদের সাথে ইচ্ছুক। বিয়ের পরে পরে আমি যখন এরকম কাজগুলো করতাম, আমার কাছে সত্যি এগুলো খুব ঝঞ্ঝাটের মনে হতো, যে এত কাজ কি জন্য করতে হবে, আমি তো টাকা দিলেই তো এগুলো কিনে নেব। কিন্তু পরে পরে বুঝেছি হেলথ আগে, তাই জন্য আমি নিজেই এটা ঘরে বানিয়ে নিই। আমি ভিডিওটা আপলোড করতে দেরি করলাম, তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমার হোম টাউনে। তো সেখানে আমি কি করেছি, কেমন ভাবে কাটিয়েছি, আর সেখানে কেমন মজা করেছি, আপনাদের নেক্সট ভিডিওতে সেটা অবশ্যই দেখাবো। আপনাদেরকে পাশে পেলে সেই ভিডিওতে আমি সত্যি খুব খুব খুশি হব। কি থাকবেন তো আমার সাথে? এই দেখুন, ক্যালেন্ডারটাও তো কবে থেকে আমি এনে রেখে দিয়েছি। আপনাদের ঘরে এতক্ষণে হয়তো ক্যালেন্ডার লাগিয়ে একটা মাস পূরণ হতে চলল, কিন্তু আমার দেখুন, আমার এখনই হচ্ছে ক্যালেন্ডারটা লাগাতে হচ্ছে। আর এই ক্যালেন্ডারগুলো না আমার খুবই ভালো লাগে, বেশ সুন্দর এরা ডিজাইন করে দেয়। তার জন্য আমি এগুলো কিনে নিই, যাতে আমার খুব সুবিধা হয় এতে লিখে রাখতে সাইডে যে কি কি সমস্যা হচ্ছে বা কি, আমার ডেটগুলো ওয়াইজ লিখে রাখতে বেশ ভালো লাগে। তো আমি এটা আমার এইরকম লিভিং রুমে রেখে দিই যাতে আমার চোখে পড়ে। ঘরগুলোকে এভাবেই ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। তো ক্রিসমাস তো কবে চলে গেছে, কিন্তু এখন তো আর কি করবো, এগুলো তো গুছিয়ে রাখতেই হবে, তাই গুছিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। শীত তো প্রায় চলেই যেতে বসেছে, কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের আবদার যে তারা পিঠে খাবে। তো আমি তাই আজ বানাচ্ছি রসবড়া। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, বেশ সুন্দর বানানো হয়েছে, বেশ টুকটুকে, বেশ বেশ ভাজাটা হয়েছে বেশ সুন্দর। আমাদের ঘর থেকে কিছু দূরে একটা বাঙালি দোকান আছে, সেখানে বেশ ভালোই এই রকম জলখাবারের গুড় পাওয়া যাচ্ছিল। তো এই গুড়টা নিয়ে এলাম। সত্যি কথা বলতে গুড়টা ভালোই ছিল, কিন্তু একটু না জলা মতো ছিল, মানে কিরকম বলবো, একটু ধরে গিয়েছিল, যার জন্য একটু কাড়বা টেস্টটা ছিল। কিন্তু বেশ সুন্দর, কিন্তু যখন বানাচ্ছি বেশ সুন্দর লাগছিল। শব্দগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ সুন্দর হয়েছে।
জানেন, আমি যখন এরকম পিঠে বানাই তখন আমি না একটু বেশি করেই বানাই, যাতে আমি আমার প্রতিবেশীদের সাথেও একটু শেয়ার করতে পারি। আমি তাদেরকে এগুলো দিই আর তারাও বেশ আমার খুব প্রশংসা করে বলে যে খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ওরা তো এই ধরনের খাবার খায় না, বিশেষ করে নলেন গুড় পাবেও না, তো ওরা জানিও না। আমি আবার ফের ওদের এক্সপ্লেন করি যে এটা খেজুর গাছ কেটে রস বের করে এরকম ফুটিয়ে এটা তৈরি হয়। তারা তো মানে বলে যে এটা কি অন্য ধরনের গুড়? আমি বলি হ্যাঁ। তো এইভাবে আমি ওদেরকে বুঝিয়ে দিই যে হ্যাঁ, এইভাবেই বানানো হয়। তারাও কখনো কখনো বলে যে আমাদের জন্য নলেন গুড় একটু এনে দেবে। আমরা বলি যে হ্যাঁ, এনে দেব। তো ওদেরও খুব ভালো লাগে জানেন এইরকম খাবার খেতে। আসলে আমি আমার বাবা মাদেরকে আর আমার ঠাকুমাদেরকে ছোটবেলা থেকে দেখতাম যে ওনারা কিছু বানালে প্রতিবেশীদের সাথে শেয়ার করতো। তাই সেই বিষয়টা অ্যাকচুয়ালি আমার মধ্যেও আছে যে কিছু বানিয়েছি, তো ঠিক আছে তাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমারও ভালো লাগে, আমার পরিবারের মতো যেমন ওরাও করতো সেরকম ভালো লাগে। তো আমার আজকের পাটিসাপটাটাও বানাচ্ছি, ওদেরকে দেবো, দেখি ওরা কিরকম কি বলে, ভালো লাগে কি কিরকম লাগে। আমি প্রত্যেককে আলাদা আলাদা বক্সে করে সবাইকে দিয়ে এসেছিলাম। সন্ধ্যের দিকে আমরা চলে এসেছিলাম আমাদের এই কাছাকাছি একটা মেলা হচ্ছিল। তো সেখানে বেশ কয়েকটা বাচ্চাদের জন্য রাইড আছে, শুধু বাচ্চাদের না বলবো না, বড়দের জন্য রাইড ছিল। তো সেগুলোতে আমি আমার মেয়েকে চড়াতে নিয়ে এসেছিলাম, তো ও খুব খুশি হচ্ছিল। আর এরপরে জানেন, আমিও ছোট বাচ্চাদের মতো একটা এই ড্রাগন ট্রেনে উঠে খুব মজা করছিলাম, খুব আনন্দ হচ্ছিল যে অনেক দিনের পরে এরকম রাইডস করতে পারছি বলে।